আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি পাকিস্তানি একটা রান্না। এই রান্নাটার নাম হচ্ছে পাকিস্তানি পেশোয়ারি। এটা খেতে অনেক সুস্বাদু, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এর জন্য আমি নিয়েছি গরুর গোশ, তারপরে 2টা পেঁয়াজ, টমেটো, মরিচ। এবার আমি এটা রান্নার জন্য ঘি দিয়ে ঢেলে দিচ্ছি কড়াতে। এটা রান্নার জন্য আমি কোনো তেল ব্যবহার করব না, শুধু ঘি ব্যবহার করব। ঘিতে আমি গোশ ভেজে নেব 5 মিনিটের জন্য। গোশ ভাজা হয়ে গেলে এখন আমি দেব পেঁয়াজ, মরিচ এবং আদা এখানে আপনাদের বলে রাখি, আদা কিন্তু আমি ব্লেন্ডার করে দেইনি, এখানে আদা আমি কেটে চাকচাক করে দিয়েছি, কারণ এটা আমি মশলা বাদে রান্না করতেছি, যাতে আমি পরে আদাটা তুলে ফেলাতে পারি। এরপরে দিয়ে দিয়েছি রসুনও আমি আস্ত দিয়েছি। আমার গোশ কিছুটা নাড়াচাড়া করে পরে পানি দিয়ে দিচ্ছি। এবার আমি লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে এবার টমেটো আমি দিয়ে দিলাম একটা। টমেটো দিয়ে নাড়াচাড়া করে আমি এবার ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি চলে যাব, 1 ঘন্টা পরে আমি আবার আসব। এই ফাঁকে আমি আমার অন্যান্য কাজগুলো সেরে নেব। আমি আমার গোসল, নামাজ এগুলো সেরে নিয়ে আমি 1 ঘন্টা পরে আবার আসব। এসে দেখি আমার গোশ অনেকটাই হয়ে গেছে, এখনও গোশ সেজে নাই, অর্ধেক পরিমাণ সেজছে। এরপরে আমি আবার পানি দিয়ে দেবো, পানি দিয়ে আমি আবার ঢেকে দেবো, দিয়ে আমি আমার অন্যান্য কাজ করে নেব। এর মধ্যে আমি বলে রাখি, আমি কিন্তু কলার পাতাতে এটা সার্ভ করেছি। এটা অন্য ধরনের লুক নিয়ে আসার জন্য, ইমাজিং লুক নিয়ে আসার জন্য। আমার রান্না হয়ে গেছে, এই ফাঁকে পারফেক্ট হয়েছে আমার রান্না। আমি লবণ চেক করলাম, আমার লবণও পারফেক্ট হয়েছে। এখন আমি চলে যাব খেতে, খাবার জন্য চলে যাব। এই জন্য আমি ভাত নিয়ে নিয়েছি কলার পাতাতে, নিয়ে এবার আমি গোশ নিয়ে নেব। আমার একটু আলু পছন্দ, আমি এবার আলুটা ভালো পছন্দ করি, আমি আলুটা আগে নিই। আলু নিলাম, এবার আমি আবার গোশ নেব। গোশ নিয়ে নিলাম, এখন আমি খেতে বসে যাব। এই আমার রান্না হয়ে গেছে, রেসিপি পুরোটাই অনেক গর্জিয়াস কলা পাতাতে, সেই জন্য আমি কলা পাতাটা এখানে ব্যবহার করেছি। এবার আমি খেতে বসে যাচ্ছি। গোশ কিন্তু অনেক সিজেছে, গোশ সেজে আমি হাতে দিয়ে দেখাচ্ছি, দেখেন গোশ কিন্তু একেবারে নরম হয়ে গেছে। বিসমিল্লাহ, ওয়াও, ভেরি নাইস, লুক লাইক নাইস, টেস্ট অলসো ভেরি নাইস। ভিডিওটা শেয়ার করে আপনারা আমার পাশে থাকেন, এবং আপনারা অবশ্যই আপনাদের পাশে ট্রাই করে দেখবেন এই খাবারটা, এবং আমাকে কমেন্টসে জানাবেন এবং লাইক করবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন যেন সকলে দেখতে পায়। দেশ বিদেশ থেকে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।